৩৫ সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব কেন্দ্রের। কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গে অংশ থেকে ৩৫ গোষ্ঠীকে বাদ দেওয়ার লক্ষ্যে পদক্ষেপ কেন্দ্রের। ৩৫ গোষ্ঠীর মধ্যে প্রায় সবকটি মুসলিম সম্প্রদায়ভুক্ত। হিন্দুত্ববাদী রাজনীতির কোপে বাদ পড়তে চলেছে ঐতিহাসিকভাবে বঞ্চিত মুসলিম জনগোষ্ঠীগুলি। ফলে এ রাজ্যে ওবিসি তালিকাভুক্তির সুবিধা হারাতে পারেন লক্ষ লক্ষ মানুষ। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ফের মুসলিম বিরোধিতার অভিযোগ। হিন্দুত্ববাদী সরকারের কোপে পড়ে ওবিসি সম্প্রদায়ের সুবিধা হারাচ্ছেন রাজ্যের প্রচুর মানুষ। ৩৫ সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যে পদক্ষেপ কেন্দ্রের। কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে ৩৫ গোষ্ঠী বাদ দেওয়ার সুপারিশ ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসের। মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে বঞ্চিত জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করাই ন্যায় বিচার। হিন্দুত্ববাদী রাজনীতির কোপে বাদ পড়ল ঐতিহাসিকভাবে বঞ্চিত মুসলিম জনগোষ্ঠীগুলি। ফলে রাজ্যে ওবিসি তালিকাভুক্তির সুবিধা হারাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। যে ৩৫টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদের প্রস্তাব চুরিহাট, কালওয়ার, নিকারি, মহালদার, ঢুকরে, বাসনি, আবদাল, কান, তুতিয়া, গাইন, বেলদার, খোট্টা, মুসলিম সর্দার, মুসলিম কালান্দার, মুসলিম লস্কর, মুসলিম জমাদার, মুসলিম ছুতর মিস্ত্রি, মুসলিম দফাদার, মাল মুসলিম, মাঝি বা পাটনি মুসলিম, মুচি বা চামার মুসলিম, মুসলিম নেহারিয়া, মুসলিম হালদার, মুসলিম সাঁপুই, মুসলিম বিশ্বাস, মুসলিম মালি, ঘোষী, মুসলিম দর্জি বা ওস্তাগর বা ইদ্রিসি, মুসলিম রাজমিস্ত্রি, মুসলিম ভাটিয়ারা, মুসলিম মোল্লা, ঢালি, মুসলিম পিয়াদা, মুসলিম বারুজীবী বা বারুই, মুসলিম পেঞ্চি। আসলে ওবিসি সম্প্রদায়ভুক্ত কারা? যেসব সম্প্রদায় শিক্ষাগত এবং সামাজিকভাবে পিছিয়ে, তাদের ধরা হয় অন্যান্য অনগ্রসর শ্রেণী হিসেবে। তাদের উন্নয়নের জন্য সরকারি চাকরি এবং উচ্চশিক্ষায় সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সংরক্ষণের সুবিধা যাতে এই শ্রেণীভুক্তের মানুষ পান, সেজন্য ওবিসি শংসাপত্র দেওয়া হয়। সামাজিক অবস্থান, শিক্ষা এবং আর্থিক অবস্থান বিবেচনা করে কোনো সম্প্রদায়কে অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত করা হয় কিংবা তালিকা থেকে বাদ দেওয়া হয়। এই তালিকা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক। মন্ডল কমিশনের হাত ধরে ওবিসি তালিকার দিকটি খোলে। ১৯৭৯ সালে মোরারজি দেশাইয়ের আমলে মন্ডল কমিশন গঠিত হয়। নেতৃত্বে ছিলেন সাংসদ বিপি মন্ডল। এই কমিশনের রিপোর্ট কেন্দ্রে জমা পড়লেও প্রকাশিত হয়নি। ১৯৯০ সালে ভিপি সিং এর প্রধানমন্ত্রিত্বের আমলে রিপোর্ট প্রকাশিত হয়। ওবিসি সম্প্রদায়ের শিক্ষা ও চাকরিতে ২৭% সংরক্ষণের রাস্তা খোলে। দেশজুড়ে রাজ্যবাড়ি ওবিসি গোষ্ঠীর তালিকা তৈরি হয়। তবে এই তালিকায় পিছিয়ে পড়া মুসলিম গোষ্ঠীগুলি জায়গা প্রায় পায়নি। পশ্চিমবঙ্গেও অবস্থা এমনই ছিল। বাম আমলের শেষ দিকে কিছু মুসলিম গোষ্ঠীকে ওবিসি ভুক্ত করা হয়। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আরো অনেক পিছিয়ে পড়া মুসলিম গোষ্ঠীকে ওবিসি তালিকায় আনা হয়। তালিকা ত্রুটিপূর্ণ দাবি করে মামলা হয় আদালতে। পুরো তালিকা বাতিল করে কলকাতা হাইকোর্ট। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে, যা এখনো বিচারাধীন। অনগ্রসর শ্রেণীর অধিকার সুনিশ্চিতকারী সংস্থাগুলির শীর্ষ কর্তাদের পদ খালি থাকা নিয়ে কটাক্ষ করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, দেশজুড়ে যখন জাতিগত গণনার দাবি উঠছে, তখন এই সমস্ত সংস্থার শীর্ষ পদ খালি থাকার বিষয়টি সরকারের দলিত বিরোধী মনোভাবের পরিচয় দেয়। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রকে চিঠিও দিয়েছেন বলেও জানিয়েছেন। কলকাতা টিভি।